জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে গণমাধ্যমে আসা সংবাদের সত্যতা যাচাইয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেন, কমিটিতে স্বরাষ্ট্র, আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। শারমিন এস মুর্শিদ বলেন, ক্যাবিনেটে কথা হয়ে গেছে, এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। এবং আমাদের প্রশাসনে বা আমাদের অত্যন্ত দায়িত্বশীল জায়গায় অধিষ্ঠিত কর্মকর্তাদের কোনো রকমের দায়িত্বহীনতা, সেটা তো মেনে নেওয়া যাবে না। সেটাও আমাদের অনুশাসনের অধীনে আনবো আমরা এবং আনতে হবে। এটা 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 অত ডিটেইল তো কথা হয়নি। দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে উপদেষ্টাদের একটা কমিটি করে, তারা এটা দেখবেন এবং এটা আপনি হ্যাঁ অফকোর্স কনসার্ন। এটা কি কথা? এটা তো অবশ্যই কনসার্ন। কেন কনসার্ন হবে না? একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তলিয়ে দেখতে হবে। আর আমরা তো সেই আগের অ্যানালগ যুগে নেই, সেই কারণে আমাদের বাড়তি কষ্টটা হচ্ছে যেটাই সোশ্যাল মিডিয়াতে আসে আমরা লাভ দিয়ে ধরে নিতে পারছি না যে এটাই সর্বস্ব সত্যি। সেহেতু আমাদেরকে এটাকে যাচাই করতে হয়। এটা করা হয়েছে, সেটাই আমি বললাম, হ্যাঁ, যে এটা তলিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে, ইনভেস্টিগেট করার। এটা আপনারা তো দেখুন, আইটি উপদেষ্টা তো থাকবেন, ল মিনিস্ট্রি তো থাকবেই, তো আপনারা কি বলে সেভাবে হোম থাকবে, তো এই তো এর চেয়ে বেশি লাগে। একটু ফ্লেক্সিবল ভাবে আছে, ওই তিনটা মেনশন করা মানে এই নয় যে অন্যদের প্রয়োজনে যুক্ত হবে না। এটা এইভাবেই হয়েছে যে একটা কমিটি করে এটা ইনভেস্টিগেশন করা হবে। প্রকাশ হওয়া হোয়াটসঅ্যাপ মেসেজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি করা হয় কিনা তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ সময় সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, দেশে রাজনৈতিক প্রেক্ষাপট বদলানোর পর জেলা প্রশাসক নিয়োগে আর্থিক লেনদেনের তথ্য ছাপে একটি সংবাদপত্র। বৃহস্পতিবার পত্রিকাটিতে আমার 5C হলেই চলবে, সার্টেনসি রাখব শিরোনামে প্রকাশিত সংবাদটিতে বলা হয়েছে, ডিসি নিয়োগে আর্থিক লেনদেনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং 2 যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম জড়িত। মোখলেসুর রহমান ও আলী আজমের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথনের বেশ কিছু তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনটিতে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।